অ্যাকশন। ছটাতে মাঝে গিয়ে কই রাখতেন না হয়তো হচ্ছে শুরু করে দিস কে তোরা হচ্ছে না ওই ফিরে তো আবি নিজের বেলা 16 আনা এসে বড় পরের বেলা আপনারা তো মনে হয় প্রথম হচ্ছেন না, আপনাদের সামনে তো না আপনাদের মিডিয়ার গাড়ি থাকুক। আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমাদের যেসব গাড়ি ঘোড়াগুলো আছে এগুলো একটু নিরাপদ আশ্রয় রাখতে বলেছি। আর আমাদের যে জলসাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এই অনুসারে আমরা ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে গতকাল অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রভাবে দমকা হাওয়া সহ বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। মূল মেসেজ ওনারা যেটা দিয়েছেন যে আমি বলেছি একজন টিম লিডার করে তাৎক্ষণিকভাবে মানে কোনো ধরনের যেমন পানি যে ফ্লোটা আসবে সেই ফ্লোটা যদি কোনো জায়গায় আর না আটকায় তার জন্য সে ছোট যেটি চট্টগ্রাম থেকে এখনো 400 কিলোমিটার দূরে আছে, কিন্তু আজকে মধ্যরাতে এটি বাংলাদেশ অতিক্রম করবে। সেটি হচ্ছে মংলার নিকট। আমি বলেছি একজন টিম লিডার করে তাৎক্ষণিকভাবে মানে কোনো ধরনের যেমন পানি যে ফ্লোটা আসবে সেই ফ্লোটা যদি কোনো জায়গায় আর না আটকায় তার জন্য সে ছোট ছোট টিম। কালকে আমরা চিটং শহরের বিভিন্ন এখানে অতি বর্ষণের কারণে পাহাড় ধস হতে পারে এই ওয়ার্ডগুলি এবং আমাদের তীব্রতর হয়েছে। আমরা তীব্রতর হওয়ার সাথে সাথে আমাদের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অত্যন্ত আমাদের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজকের যে সিগন্যাল কিংবা দুর্যোগের যে লাস্ট যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশ অনুসারে আপনার মংলা এবং পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। মংলা এবং পায়রা হচ্ছে 10 নম্বরে বলেছি। আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমাদের যেসব গাড়ি ঘোড়াগুলো আছে এগুলো একটু নিরাপদ আশ্রয় রাখতে বলেছি। আর আমাদের যে বড় বড় ট্রেন লঞ্চগুলো আছে সেগুলোকে আমি নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আজকের যে সিগন্যাল কিংবা দুর্যোগের যে যেটি চট্টগ্রাম থেকে এখনো 400 কিলোমিটার দূরে আছে, কিন্তু আজকে মধ্যরাতে এটি বাংলাদেশ অতিক্রম করবে। সেটি হচ্ছে মংলার নিকট। ওনারা যেটা বলেছেন যে আজকে মধ্যরাতে নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড ত্রিপুরা উপগ্রহ অতিক্রম করতে নিশ্চিত করেছেন। আজকে সভাটা মূলত আয়োজন করা হয়েছে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কি পদক্ষেপ
খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী আশ্রয় কেন্দ্রে নিরাপদে যাওয়ার জন্য অনুরোধ করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা বৃষ্টি বর্ষণ হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড় ধস হলে আপনাদের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। একটি জরুরি ঘোষণা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা বর্ষণ হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড় ধস হলে আপনাদের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে, তাই আপনাদের জানমাল রক্ষার্থে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সিগন্যাল থেকে দ্রুত এটি 6, 7, 8-এর দিকে যেতে পারে, অতিক্রম করতে পারে। আর এর প্রস্তুতি হিসাবে এই নাম্বারগুলো যেন আমাদের সবগুলো কন্ট্রোল রুমে রেডিলি নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যেন কর্ণফুলী চ্যানেলে কোনো রকমের আজকে সকালবেলা সিগন্যাল 3 থেকে যখন এই বিষয়টা আমাদের প্রিপারেশন প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ বন্ধ থাকে। এই ক্ষেত্রে সার্ভাইভালের জন্য অনেক সময় এটা হয়তো জন্য ফ্লোর আলাদা করে ফ্লোর আলাদা, হ্যাঁ, এভিকুয়েশন, তারা সবাই ওখানে আশ্রয় গ্রহণ করবে। জনগণকে একটু অন্তর করা প্রয়োজন, কারণ শুক্রবার এবং